হেই বন্ধুরা, আজকে চলে এসেছি জীবন ও জীবিকা নিয়ে। প্রথমে তো মনে হয়েছিল জীবন ও জীবিকা দরকার কি আছে, কারিকুলামে কেন অ্যাড করছে, মানে এটা কোনো পড়ার দরকার আছে, শুধু শুধু আমাদের ওয়ার্ক দেয়। কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে জীবন ও জীবিকারও দরকার আছে। জীবন ও জীবিকা হচ্ছে মাদার সাবজেক্ট, কারণ জীবন ও জীবিকার মধ্যে সব ধরনের সাবজেক্টের মিশ্রণ আছে। জীবন ও জীবিকা নামটা কারণ করা হয়েছে কারণ এখানে বোঝানো হয়েছে জীবন এবং তুমি রোজগার বা আয় করবে, সেটা হচ্ছে জীবিকা। এখন আমি তো ভাবছি যে জীবন ও জীবিকার মধ্যে কি এমন পেলাম। জীবন ও জীবিকার প্রথম চ্যাপ্টারটা পড়ে আমার টিচার বললেন যে আমাকে একটা বিজনেস আইডিয়া বের করতে, এবং আমি একটা বিজনেস আইডিয়া বের করেছি এবং এটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলে তোমরা এই বিজনেস আইডিয়াটা ইউজ করতে। আমার বিজনেস আইডিয়াটি হলো হোমমেড ফুড ক্যাফে। আমি কেন এই নামকরণ করেছি তা আমি তোমাদের বলছি। হোমমেড বলতে বাসায় তৈরি খাবার, এবং যারা এই খাবারটি বাসায় তৈরি হবে এবং এটি অভিভাবকরা তৈরি করবে, এবং আমি এটি আমাদের স্কুলে বিক্রয় করব। প্রথম মাসে আমি চিন্তা করেছি যে 20 জন বন্ধু বান্ধবের সাথে কথা বলে, তাদের প্যারেন্টসের সাথে কথা বলে, যখন তারা টিফিন বানাবে তার সন্তানের জন্য, তখন যেন এক্সট্রা করে 3টি খাবার বানায়, যাতে এটা বিক্রয় করে তারা লাভবান হতে পারে। এটি আমরা ফার্স্টে তাদেরকে কনভিন্স করব। যদি তারা কনভিন্স হয়ে যায় তাহলে তাদেরকে এটি মানে করার জন্য উৎসাহিত করব। যদি 3টি খাবার তারা বানায়, তাদের সন্তানকে তাদের সেই টিফিনটা দিয়ে দিবে এবং সে এসে সেটি বুথে জমা দেবে, এবং আমরা এটি বিক্রয় করব। এবং আমাদের টি ব্রেকে আমরা প্রতিনিধি বা যারা টিফিনটা বিক্রয় করবে তাদেরকে আমরা দিয়ে দিব, এবং তারা বিক্রয় করবে এবং তারা লাভবান হবে। দ্বিতীয় মাসে আমরা অন্য স্কুল কর্তৃপক্ষের কাছে যাব, যাতে এই জিনিসটা তাদের স্কুলেও চালু করে, এতে তারা লাভবান হয়। তো তৃতীয় মাসে আমরা এটার আরো বড় পরিসর করব, অ্যাডভার্টাইজমেন্ট জয়েন করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করব। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পোস্টার, ব্যানার, পত্রিকা, টিভি নিউজ এক্সেট্রাতে আমরা এটা ইউজ করব। এবং যারা এই বিক্রয়ে সাহায্য করেছে তাদের মূল্য পরিশোধ করব, তাদের পারিশ্রমিক দিব, তাদের অভিভাবককে একটা অ্যামাউন্ট দিব, এবং গরিব দুঃখী যারা খেতে পারে না, পড়াশোনা করতে পারে না, তাদের জন্য আমরা একটা কর্নার রাখবো। এই কাজটি করতে গিয়ে আমরা কি কি বাধার সম্মুখীন হতে পারি। অনেকে রাজি হবে না, বলবে তুমি ছোট, তুমি কেন করতে যাবে এসব কাজ, তোমরা পারবে না, তোমরা হিসাব করতে পারো না, এক্সেট্রা। কিন্তু যদি আমরা মা বাবা, বন্ধু বান্ধবের সাহায্য নিই, তাহলে তাদের সাহায্যে আমরা এটি সফলতা পেতে পারি, এবং চাচ্ছি যে তোমরাও এই জিনিসটা অ্যাপ্লাই করো। আমি চাই এই বিজনেস আইডিয়াটা শুধু বাংলাদেশেই নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় যাক, যাতে আমরা যে আনহাইজেনিক যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এক্সেট্রা খাবার খাই, এসব বাদ দিয়ে আমরা যাতে হোমমেড ফুডের টেস্ট পেতে পারি, সেটাই নিয়ে আমার এই কাজটি। থ্যাংক ইউ।